শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন 8:15 বাজে, ব্লগটা শুরু করলাম। আজকেও একটু দেরি হয়ে গেল। আর এই গোল্ডেন পোথোসটা একটা মগের মধ্যে জল দিয়ে রাখছি, তো হচ্ছে আস্তে আস্তে পাতা, ভাবছি যে টবের মধ্যে দিয়ে দেবো। আর জিজি প্ল্যান্ট থেকে অনেক মাটি ছিটে আসে, কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে। সকালে অনেক কাজ কমপ্লিট করা হয়ে গেছে, আমার জল মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন তো আমি চা খাচ্ছি না সকালে, তো দেখি এটাই কন্টিনিউ করব। জলমুড়িটাই ভালো সকালে খাওয়া। সকালে খালি পেটে একটা ওষুধ খেতে হয়, ওটাও খেয়ে নিই মনে করে। আর এদেরকে দেখো, ওদিক থেকে এসে এখানে সব ঘাস খাচ্ছে। এখন যেমন নিচের ঘরে তালা খুলবো। তো সঙ্গে থাকো, আশা করবো আজকের ব্লগটা ভালো হবে, তোমাদের ভালো লাগবে। এখন একটু চিন্তা ভাবনা করছি, ঘুম থেকে উঠি মানে যখনই চোখটা খোলে মানে মাথার মধ্যে ওটা একটাই ঘুরতে থাকে যে ডাক্তার বলছে অপারেশন করতে। তো ওটাই ভাবি যে অপারেশনটা করা ঠিক হবে কি না। অনেকেই বলছে যে করা ঠিক না, আবার ডাক্তার বলে যে না, তাড়াতাড়ি করে নেওয়া ভালো। এই সব চিন্তাভাবনা সকালবেলাতেই মাথাতে ঘোরে। আর একটু কেমন দুর্বল দুর্বল লাগে মনটা। তো এই নিচের বাথরুমগুলোকে একদম এখন ঠিকঠাক করে নিতে হবে, কারণ বাথরুম ফিটিংসগুলো লাগানো হয়নি। ভাবছিলাম যে পুটি করে তারপর লাগানো হবে, তাই হলো যে না, এখন লাগিয়ে নিই। কারণ যদি অপারেশন করতে হয় তো উপরে ওঠা যাবে না, সিঁড়ি দিয়ে উঠতে একটু হয়তো নিচে থাকবে, তাই হচ্ছে যে আর নিচে থাকতে হবে তখন। এসব চিন্তাভাবনা করছি। আর অনেক দিন পর আজকে তুলসী তলাটা একটু পরিষ্কার করছি। বৃষ্টি জলে ধুয়ে যায়, কিন্তু এই পাতাগুলো পরে কেমন নোংরা নোংরা লাগে দেখতে, তাই এই ওয়াইপারটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ওয়াইপারটা অনেকদিন খুঁজে পাচ্ছিলাম না, তা পাওয়া গেছে। ওয়াইপারটা হলে সুবিধা হয়। তো পাতাগুলোকে একদিকে জড়ো করে রাখবো। আর বৃষ্টি জলে তো ধুয়ে যাচ্ছে, এখন আর জল দিয়ে ধোবো না। আর এখানে আসলে না প্রচুর পাখি দেখা যায়, আর পাখির ডাকও শোনা যায়, ভালো লাগে। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর। একটু গরম লাগছে ঠিকই, কিন্তু রোদের তেজটা নেই। আর এই স্ল্যাবটাকে অনেকদিন পর আজকে মুছে দিচ্ছি। এখন সেভাবে মানে ধুলোবালিতে নোংরা হয়ে থাকে না, বৃষ্টির জলের দাগ হয়ে থাকে, ওটাই মুছে দিলাম। তো হয়ে গেল আমার এদিকের কাজ। এখন যাবো আবার ঘরে। অনেক দিন ঠাকুর ঘরে কাজ করি না, ইচ্ছা করে কিন্তু এখন আর করছি না। এখন মাথার মধ্যে সবসময় এইটাই ঘুরছে যে অপারেশন করতে হবে। একটু দুর্বলও লাগে মনটা, তবুও মনটাকে শক্ত করে এই কাজগুলো করি। তা আশা করি সাকসেস হবে যদি অপারেশন করি। তো দেখি কি হয়, একটু চিন্তাভাবনা করতে হবে। চলে আসলাম রান্নাঘরে। আজকে ম্যাগি করব জলখাবারে। আলু তরকারি নেই, তাই রুটি করলাম না। মামুনি কালকে আসেনি, কালকে জামাই ষষ্ঠী ছিল। মামুনি না আসলে এখন একটু প্রবলেমই হয়, কারণ তরকারি কাটতে পারি না বসে নিয়ে। আর এতগুলো আলু কাটা সম্ভব না দাঁড়িয়ে থেকে। তো আলু তরকারি আমি 2-3 দিনে করে রাখি। আজকে আসবে মামুনি, আজকে আলু কাটিয়ে নেব, আজকে তরকারিটা করে রাখতে হবে। আর সপ্তাহে ম্যাগি আমি একদিনই করি, যখন এরকম প্রবলেম হয়, তরকারি থাকে না বা আটা থাকে না, তখন আমি ম্যাগি করি ঘন ঘন। এখানে একটু লবণও দিয়ে দিলাম। এখন ডিমটাকে ফাটিয়ে নিয়ে রাখবো, পরে ভুজিয়াটা করব। আমাকে আলু কাটতে হবে। শুধু বয়বানির জন্য এখন ম্যাগি হয়, তাই জন্য খুব বেশি আলু লাগে না, তো ওটা আমি কেটে নিই। আর একটু সকাল সকাল আজকে করছি, কারণ বনি খেয়ে বেরিয়ে যাবে, তাই রেখে দিলাম ডিমটা। এখন এই যে আলুটা কাটছি। আর বটি থেকে একটা অভ্যাস, যখন পা ব্যথা হয় তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতাম, খুব কষ্ট হয়, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। যদিও এখন পা ব্যথাটা নেই, এখন পা ব্যথা একেবারেই নেই বলতে গেলে। তো একটা ছাড়ে আবার আরেকটা নতুন করে শরীরের মধ্যে প্রবলেম শুরু হয়। অ্যাসিডিটি গ্যাসের জন্য গেলাম ডাক্তার দেখাতে, আর এত কিছু বেরিয়ে আসলো। যদিও গিয়ে ভালো হয়েছে, আর এত কিছু হয়ে আছে ভিতরে জানতাম না, তো তাড়াতাড়ি জানা গেল। আর হয়তো যখন জানতাম অনেকটা দেরি হয়ে যেত। ডাক্তার বললো যে 2টো ওভারি ইউট্রাস একবারই অপারেশন করে নেন। হঠাৎ করে এই সব শুনলে না কেমন যেন হয়ে যায় মনটা। প্রথমে জানতাম ওভারিতে আছে, তারপর বলছে ইউট্রাসও আছে। হঠাৎ করে শুনে কেমন ঘাবড়ে গেছিলাম। তারপর এইসব শুনছিলাম যে অপারেশন করে নেন, মানে কোনো মতে নিজেকে সামলে নিয়ে সব কথা শুনে বের হয়ে আসলাম। আর অনেক কিছু জিজ্ঞাসা ছিল, ওগুলো তো ভুলেই গেছি, যে আমি এক্সারসাইজ করতে পারবো কি না, হাঁটতে পারবো কি না, কিচ্ছু শোনা হয়নি। মানে পুরোপুরি মানে ঘাবড়ে গিয়ে মানে কী করবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আস্তে আস্তে এখন স্বাভাবিক হচ্ছে মনটা। তা আমি অনেক ভিডিওও দেখছি, ডাক্তাররা বলছে যে পুরোটা অপারেশন করলে এই প্রবলেম হবে, ওই প্রবলেম হবে। এগুলো শুনলেও না কেমন যেন লাগে মনটা। তো যাই হোক, এখন সামনাসামনি তো হতেই লাগবে, যখন হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো দেখি আস্তে আস্তে সব কিছু চিন্তাভাবনা করে ঠিক করব। তো তোমরা সঙ্গে থাকো, আর যাদের অভিজ্ঞতা আছে তারা একটু আমাকে বলো যে এগুলো যদি পুরোপুরি অপারেশন করা হয় কী হতে পারে। আগের দিনে ভিডিও দেখে একজন কমেন্ট করছে, বলছে যে আমার এই মাসে 1 তারিখে অপারেশন হয়েছে, কিন্তু আমি এই ভোটের জন্য দেরি করাতে আমার টিউমার বড় হয়ে গেছে। ওটা শোনার পর আমার আরও চিন্তাভাবনা হচ্ছে যে কী করব। তো যাই হোক, একটা কিছু তো হবেই।
তা হয়তো বেশি দিন দেরি করা যাবে না, তাই আমি ওই বাথরুমটা আগে রেডি করি। যদি উপরে উঠতে না পারি তো নিচেই আমাকে থাকতে হবে, এইসব চিন্তাভাবনা হচ্ছে এখন। তো তোমার সাথে গল্প করতে করতে এদিকে আমার ভুজিয়াও হয়ে গেল। এখন কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, আলুর মধ্যে লবণ আর মশলাটা দিয়ে এখন আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে ম্যাগিটা দিয়ে দেবো। খুব বেশি ভাজা ভাজা করি না, শুধু একটু দেখি খুন্তি দিয়ে যে দুভাগ করা যাচ্ছে কি না। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ম্যাগিটাও দিয়ে দিলাম, লবণ মশলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভাজি না, ম্যাগি দিয়ে আমি আর ভাজি না, শুধু মানে মিশিয়ে দিই মশলা আর লবণটা। তো হয়ে গেল, এখন ওদের দুজনকে দিয়ে দেবো। ববি তো ঘুমাচ্ছে আর বনি উঠছে, বনি উঠে ওর কাজ করছে। চা খাওয়া হয়ে গেছে বনির। তা আরও একটু মশলা দিয়ে দিলাম, মশলা ছিল, আর ডিমটাও দিয়ে দিলাম। আজকে ডিমটা আগে দিয়ে দিলাম, পরে আমি দিই ওই প্লেটের মধ্যে, আজকে আগে দিয়ে দিলাম। ম্যাগি বাড়াও হয়ে গেল, বোতলটা নিয়ে আসলাম। তো বোতলটা একটু সাবধানেই আমি নিয়ে আসি, কারণ গাটা পিছল হয়ে থাকে, আর ফ্রিজ থেকে বার করলে গাটা ঘেমে যায়, তখন আরও ভয় থাকে। একবার তো বোতল পড়ে আমার প্লেট ভেঙে যায়, ম্যাগির প্লেট। তো যাই হোক, এই যে 2 হাত দিয়ে ধরে নিয়েই সসটা দিই এখন, মানে সেদিনকার পর থেকে একটু সাবধান হয়ে গেছি। তো হয়ে গেল, এখন দিয়ে দেবো বনিকে, আর ববিটা ঢেকে রাখলাম। বনি, বনি, আজকে এই দরজাটাকে পরিষ্কার করব। এই দরজাটার অবস্থা দেখো, এর ওপর ধুলো পড়ে, তার উপর জল পড়লে এরকম কালো হয়ে যায়। সাদা দরজা তো খুব প্রবলেম হয়, আমি বছরে 2-3 বার মুছি, অনেক দিন থেকে পরিষ্কার করতে পারছি না। তো এখানে আমি ভিম লিকুইড ওই জলের মধ্যে মিশিয়ে নিয়ে আসলাম। সার্ফ দিলাম না, কারণ সার্ফ নিচে পড়লে পা পিছলে যাওয়ার ভয় থাকে। স্কচ ব্রাইট নিয়ে আসলাম, নতুন স্কচ ব্রাইট। এই রোলে রোলে এখন পরিষ্কার করবো। এখানে একটা টিকটিকি মরেছিল, তো দরজা লাগাতে গিয়ে মনে হয় একটা চ্যাপ্টা হয়েছে, মানে খুব বেশি দিন হয়নি। তো এইভাবেই আমি দরজাটা পরিষ্কার করি। আমার ঘরে 3টা দরজা, 2টো দরজার কালার সাদা আর একটা খয়েরি। আর এই সাদা দরজাগুলো এত নোংরা হয়ে যায়, মানে খুব বাজে লাগে দেখতে। আর এত ডিজাইন করাতে না কষ্ট হয়, হাতে মধ্যে ব্যথা লাগে। প্লেন থাকলেই ভালো, যে পিছনটা প্লেন খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সামনেটা অনেকটা কারুকার্য করা হাতের মধ্যে লাগে, আর একটু সময়ও লাগে। আর এবার একটু দেরি হয়ে গেল দরজাটা পরিষ্কার করতে। নিচের ঘরে জানলা দরজাগুলো খুব নোংরা হয়ে আছে, সিমেন্টের সব ধুলো পড়ে আছে, ওগুলো সব লোক দিয়ে পরিষ্কার করতে হবে, ওগুলো করা যাবে না। আমি এই একটা দরজায় বছর 2-3 বার পরিষ্কার করি। আর ববির ঘরের দরজাটাও এরকমভাবে কালো হয়ে যায়, কারণ ওর দরজাটাও এভাবে বাইরের দিকে দরজাতে ধুলো পড়ে, তার উপর জল পড়লে এরকম কালো হবেই। ঘষে ঘষে সব মাটিগুলোকে নরম করলাম, এখন এই জল দিয়ে পরিষ্কার করব। এত কাদা বেরোচ্ছে, মানে একটু সময় লাগছে। আর আমার ওদিকে তরকারি কাটা হচ্ছে, মামুনি চলে আসছে। আমি ভাবলাম যে না, আজকে একটু সময় লাগবে তরকারি কাটতে, পটল চচ্চড়ি করব আর আলুর তরকারিও হবে, তো ওগুলো কাটতে সময় লাগবে। আমি দরজাটা পরিষ্কার করে নিই। আজকে অনেক কিছুই রান্না করতে হবে, আলু তরকারি করতে হবে, পটল চচ্চড়ি করতে হবে, ডাল করতে হবে, তারপর ববি বাজার থেকে কী মাছ নিয়ে আসবে সেই মাছ করতে হবে, মানে অনেকটাই সময় লাগবে আছে রান্নাঘরে। তো একবার মুছে নিয়ে আবার জল নিয়ে আসলাম, দেখো একদম ফ্রেশ জল, আবার ডবল করে মুছতে হচ্ছে, একদম কাদা কাদা হয়ে গেছিলো জলটা। তো সমস্ত দরজা মোছার পর দেখো জলের কী অবস্থা। দরজাটা মোটামুটি পরিষ্কার হয়েছে। ব্রাশও নিয়ে আসছি, অনেকগুলো জায়গা আছে যেগুলো শুধু এই কাপড় দিয়ে হচ্ছে না, ব্রাশ দিয়ে ঘষে ঘষে উঠালাম। আজকে আবারও একটা নাইট শ্যুট আসলো, সেদিন তো রিটার্ন করে দিই, আমি আবার একটা পছন্দ করে দিই ববিকে, ববি আবার অর্ডার করে। এই যে আসলো আজকে, দেখি কেমন আসছে। এটাও কালোর মধ্যে, আর হয়তো কাপড়টা ভালো হবে, আমি রিভিউ দেখছি, বেশ ভালোই আছে। তো একদম কালোর মধ্যে ববি প্রিন্টের, আর পিওর কটন, তো ভালো লাগে। আগেরটা ছিল রেয়ন, খুবই বাজে ছিল। তা পুরো কুচকি আছে, দেখতে কেমন লাগছে। আর সামনে থেকে একদম কালো, কিন্তু দেখে মনে হচ্ছে একটু ধূসর ধূসর। কাপড়টা বেশ মোটা। এতদিন তো নাইটি পরে শুতাম, এখন নাইট শ্যুট পরছি। নাইট শ্যুট আর নাইটি পরছি, এখন এই যে দুটো হলো। তো ভাঁজ করা হয়ে গেল, রেখে দিলাম। আর দেখো একটা জিনিস দেখাচ্ছি, চলে আসলাম টুসু পুতুলের ঘরে। দেখো ওর বিছানায় ওই চাদরটা পেতে দিই। ওর বিছানায় একটাই বালিশ আছে, তো একটাই কভার, তো বেশ ভালো লাগছে দেখতে। ওর ঘরে প্রত্যেকদিন একটা জানলা খুলে দিই, আমি এখানে এক্সারসাইজ করি। আর কদিন থেকে করা হচ্ছে না। টুসু পুতুলের ঘরে আমি আসি শুধু, আর বই বনিদের দরকার হয় না, ওরা আসেও না। আর এখানে আমার ফটো রাখা আছে। ঘর ঝাড়া মোছা প্রত্যেক দিনই হয়, আর মাঝে মাঝে আমি ডাস্টিং করি সব জিনিসপত্রগুলো। তা এখন যাচ্ছি আবার রান্নাঘরে, মামনি ওদিকে তরকারি কাটছে। তা পটল কাটা হয়ে গেছে, এখন পটল চচ্চড়িটা বসিয়ে দেবো। পটল চচ্চড়ি করতে অনেকটা পেঁয়াজ লাগে। এই দেখো, এই যে পটলটা এখন জলে ভিজে রাখছি, এখনই বসাবো। কড়াই বসানো হয়ে গেছে উনানে। তো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করি, আর পেঁয়াজ দিই, পেঁয়াজটা একটু বেশি লাগে। আর এখান থেকে একটু পেঁয়াজ রেখে দিব,
ডাল সম্বার করতে হবে, আবার যদি ববি পাবদা মাছ নিয়ে আসে পাবদা মাছও দিতে হয়, তাই একটু রেখে দিলাম। ইলিশ মাছের মুড়ো দিয়ে করলে খুব ভালো লাগে খেতে, এমনিও ভালো লাগে, এভাবে যখন করা হয় তখনও ভালো লাগে। আবার চিংড়ি মাছ দিলেও ভালো লাগে। চিংড়ি মাছটা আমি দিই না, আমি ইলিশ মাছের মুড়ো দিয়েই করি। আর বনিদের অতটা ভালো লাগে না, আসলে কাটার জন্য ওরা বিরক্ত বোধ করে। তো আলুগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিব, অনেক জল বেরোয়। আর শেষের দিকে একটু চিনি দিয়ে দিই, তারপর একটু পাকের মতো আসে, মানে তখনই খুব ভালো মতো নাড়তে লাগে। এখন ঢাকা দিয়ে দেবো। আর এই রান্নাটা আমার মায়ের হাতে খুব ভালো হতো, মায়ের থেকে শেখা এই রান্নাটা। এরপর আলুর তরকারি করতে হবে, যে আলুগুলোকে সব জলে ভিজিয়ে রাখছি, মাছের মশলা হয়ে গেছে, আর ডালও বসিয়ে দিলাম। ম্যাগিতে লবণ ঠিক ছিল? দরজাটা কিন্তু ভালো পরিষ্কার হয়েছে, যা কাদা বেরোলো না। তোর ঘরে দরজাটা পরিষ্কার করতে হয় রে। কয় টাকার ফুল আনলি রে? 25। এটাকে এখন মাঝখানে কাট, তারপরে জলে ভেজা। ভাবি কি মাছ আনবি? পাবদা। আমি তো প্রত্যেকদিন পাবদার জন্য পেঁয়াজ রাখি, অল্প একটু পেঁয়াজ রাখি, যে ববি তো পাবদাই হয়তো আনবে। এই 2 দিনের মাছ আনবি? সাবধানে যাস। আজকে অনেক রান্না, ডাল সোমবার করবো, আলুর তরকারি, চচ্চড়ি, তুই মাছ আনবি। বাইরে সিঁড়িতে গ্যানার দেওয়াতে জায়গাটা বেশ উঁচু হয়ে গেছে, মানে সিঁড়িটা এই জায়গাটা নিচু হয়ে গেছে, তার জন্য এখানে ইট দিয়ে ওরা বাইকটা নামাতো। তো আমি পিঁড়িটা খুঁজে পাই, পিঁড়িটা বেশ উঁচু। তো ববির বাইকে মানে পিঁড়িতেও হয় না, নিচে আরও একটা দিতে হয়, মানে পিঁড়ির মতনই আছে, ওটা দিয়ে দিলাম। এই যে এভাবে ওরা নামায় এখন। আর বনি যখন বাইকটা নামায় ওর পিঁড়িতেই হয়ে যায়, নিচে যে একটা কাঠ দেওয়া আছে ওটা ববির বাইকে লাগে। তা কাজটা হচ্ছিল, ভাবছিলাম যে কদিন পরে আবার এই জায়গাটা করবো, কিন্তু দেখো হঠাৎ করে এই উল্টো পাল্টা সব কিছু চলে আসলো। তো যাই হোক, এটা এখন ঠিকঠাক করে নিই, তারপরে আবার করা যাবে। এই বাইরেটা করা দরকার, তো বাইকগুলো নামানো যাচ্ছে না, এইভাবে পিঁড়ি দিয়ে বা ইট দিয়ে নামাতে হয়। এই চচ্চড়িটা রান্না করতে অনেকটাই সময় লাগে, তো অনেকটা মজে আসছে, আরও মজবে, মানে একদম অল্প একটু হয়ে যায়। এখন ডালটা সোমবার করবো, এদিকে ববিও চলে আসছে বাজার থেকে। কয়দিনে মাছ? 2 দিন। কি আনলি? কাতল। আর কাতল মাছই 2 দিনে, তাই তো? কাজ করে, তুই সাইড দিয়ে রাখ না, দে আমাকে দে, সরো তো একটু, ঝুলাই দি। হয়ে গেছে? মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, এখানে 10 পিস মাছ আছে, আর মশলাও হয়ে গেছে। এদিকে আলুর তরকারিও নামিয়ে নিলাম, মানে মোটামুটি রান্না শেষের দিকে শুধু মাছের ঝোলটা করলেই হয়ে যায়। আর এদিকে মামনিও যাচ্ছে, মামনির কাজ হয়ে গেল, তো যাওয়ার সময় নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ গো, খুব গরম। 4টা মাছ ভাজা হয়ে গেছে, এই পিসগুলো বড় বড়। আর এখন এখানে 6 পিস মাছ দিয়ে দিলাম, সব মিলে 10 পিস আছে। শনিবারে বনি নিরামিষ খায়, আর আমি আর ববি একটু মাছ খাই, ববি তো পারে না তো নিরামিষ খেতে। তো নিরামিষ রান্নাটা আগে করে নিয়ে সরিয়ে রাখি, সবার শেষে ফ্রিজ থেকে বার করে নিই গরম করে, তারপরে আমি আর ববি খাই। তো এই যে রান্না হয়ে গেছে, টক দই বার করলাম ফ্রিজ থেকে, আর এখানে আছে আমের টক, মানে একদম পাতলা করে করা। এই যে চচ্চড়ি, মুসুরির ডাল, আর এখানে হচ্ছে মাছের ঝোল। তো 2 দিনের মাছের ঝোল বেড়ে রাখলাম। এটা হচ্ছে যে বড় বাটিটা আজকের, এখানে 6 পিস আছে, আর এটা 4টা, এটা শনিবার দিন খাওয়া হবে। আর রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল, এখন শুধু মাছের ঝোলটাকে ঢাকলেই হয়ে যায়। স্নানে যাওয়ার আগে একটা কাজ থাকে আমার, মেশিনের সুইচ দেওয়া, মানে জলের মেশিনের সুইচটা দেওয়া, আর একটা ওষুধ খাওয়া। ওষুধটার কথা মানে বলতে গেলে ভুলেই যাই, যখনই জলের মেশিনের সুইচ দিই তখনই আমি ওষুধটা খেয়ে নিই। ববি, চচ্চড়িটা কেমন আছে রে? ভালো আছে? আবার শনিবার দিন করবো চাটনি। আয়, এসি চালালি? বাড়ি বোতলে বাড়ি লাগলো, ব্যাস টুক করে লাগলো, ব্যাস। বৃষ্টিটা কমলো,
বনি কিছুক্ষণ আগে বাড়িতে আসছে, তারপর বৃষ্টি শুরু হয়, আর এই এখন ববি আসলো। তো আমি চিন্তা হচ্ছিল ববির জন্য। ওহো, এই জিনিসগুলো এখন কাজে লাগলো। হ্যাঁ, সবই কাজে লাগে যদি লাগানো যায় সেভাবে, তাই না? সাবধান। যখন বৃষ্টি হচ্ছিল কোথায় ছিলি? যখন বৃষ্টি হচ্ছিল কোথায় ছিলি? ভালো বৃষ্টি হচ্ছে। কি অবস্থা! এই বনি, এখানে অনেক কিছু আছে যেগুলো আগুন নিয়ে পুড়াই দিতে হবে। এই যে আমি অনেক প্যাকেট করে রাখছি। ওই তো বুঝবি, বুঝছি কালা কালা। অনেক বারান্দা অনেক জিনিস আছে, এগুলো পোড়াতে হবে। না, আমি শুয়েছিলাম। ছিটকানি, যেটা ছিটকানি যে উপরটা একটু ব্যাগটা করে লাগানো আছে, বুঝলি? ও বৃষ্টির জন্য ফুলছে না, আমি অনেক কষ্ট লাগাই। তাহলে কালকে কৃষ্ণকে ফোন করবি না? ববি কালকে যাই জিনিসটা কিনে আনবি, ওই যে বেসিন। ও চ, এখন সব দিকে দরজাগুলো বন্ধ থাকে, জানিস? হ্যাঁ, আমি তো ভাবছি ববি আজকে কেমন করে আসবে। দারুণ মিষ্টি হয়েছে। তুই হ্যাঁ, কি করো, কি করো? আমি যখন চা করি 3 জনের জন্যই চা করি। ববির চাটাকে ছেঁকে রেখে দিই। ভাত উপর করা হয়ে গেছে, দুধ জল দেওয়া হয়ে গেছে। দেখো এখন ববি চা খাবে। ববি প্রত্যেকদিন রাতে এসে চা খায়, আর যত রাতই হোক ও চা খাবে। তো গরম করে নিয়ে এখন ওকে দিয়ে দেবো, আর কিছুক্ষণ পর ভাত খেতে বসবো। এই জন্যই আমাদের ভাত খেতে দেরি হয়ে যায়। 10টা সাড়ে 10টা এসে চা খায়, তারপরে তো আর ভাত খাওয়া যায় না। আর চায়ের কালারটা বেশ সুন্দর হয়েছে। লিকারটা একটু কড়া করি, একদম পাতলা লিকারের চা ভালো লাগে না। দেখো চায়ের কালারটা বেশ সুন্দর হয়েছে। ববি নে, এই কাপটা সরাতো। হ্যাঁ, কি গরম না, বৃষ্টি হচ্ছে না, গরম কমে না, গরম কমে না। ঠিক আছে, চাটা গরম। এখন দইটা পাতবো, আর আজকে দই নিয়ে আসছে, ওই দই থেকে একটু দই নিয়ে নিলাম। আর প্রত্যেকদিন একটু দই রেখে দিই, কিন্তু দেখছি যে গন্ধ হয়ে গেছে, দইটা ভালো লাগছে না, গন্ধ গন্ধ লাগছে। তাই নতুন করে আবার দই দিয়ে দইটা পাতলাম। এখনও আমার বাসন ধোয়া হয়নি। বনি ওদের বাসন ধুয়ে রেখে দেয়, আর আমি এখন আমার খাওয়ার বাসন আর যে তরকারি বাসন আছে ওগুলো সব ধুয়ে রান্নাঘরে পরিষ্কার করে তারপরে যাব। রাতে না অনেক কাজ থাকে। প্রথমে এসে আমি পিকুকে ভাত দিই, তারপর ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়ে জাল দিতে হয়, তারপর ভাত বাড়া থাকে, রান্নাঘরটা কেমন অগোছালো হয়ে যায়, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। যে বাসনগুলো রাখা আছে জলে ভিজিয়ে, এখন সব ধুয়ে নেব। হাঁড়িটা আমি রাতে ধুই না, হাঁড়িটা রেখে দিই, সকালবেলায় মেজে নিয়ে তারপর ভাত বসাই। এরকম সন্ধ্যারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ফ্রেশ হব।
আর এখন বাজে প্রায় 12:15। বৃষ্টি দেখতে ভালো লাগে, প্রচণ্ড মেঘ ডাকছিল যখন আমি বাসন মাজছিলাম। বিছনাটা এখনও হয়নি, আর ক্লোজ স্ট্যান্ডটাকে ঘরে নিয়ে আসলাম, সমস্ত জামাকাপড় ভিজে যাবে। দেখো এখন 12:15 বাজে। তো সমস্ত কাজ কমপ্লিট, বিজন বসে ফটো ঢাকা হয়ে গেছে, পিকিকেও ঢাকা হয়ে গেছে। তো আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। দেখতে থাকো আমার ব্লগ, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। এখন আর দুটো কাজ বাকি আছে, এই যে এখানকার লাইটটা অফ করব, টিভি তো আগেই বন্ধ করা হয়ে গেছে, প্লাগটা খুলে দেবো। আর এখন একটু ফ্রেশ হব। তো চলো রাখছি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট।